একদিন সুমন নামে এক তরুণ বন্ধুর সাথে ট্রিপে বের হলো। তারা এক শহরের প্রাচীন এক হোটেলে এসে উঠল। হোটেলটি ছিল বেশ পুরনো এবং কিছুটা পরিত্যক্ত। সুমন হোটেলের রিসেপশনে গিয়ে রুম বুক করলো। হোটেলটির মালিক এক বয়স্ক লোক তাকে রুমের চাবি দিলেন। রাত্রি হলে সুমন হোটেলের এক রুমে একা বসে গল্প করছিল। হঠাৎ করেই সে লক্ষ্য করল এক অদ্ভুত শব্দ তার কানে আসছে। প্রথমে মনে করলো যে এটা হয়তো কোনো জিনিস পড়েছে বা হোটেলের পুরনো কাঠের ফাঁকফোকর থেকে আওয়াজ আসছে। তবে ধীরে ধীরে শব্দটি আরো জোরালো হয়ে উঠতে থাকলো। সুমন ভয় পেয়ে রুমের দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু কোনো কিছুই দেখল না। অল্প কিছু সময় পর সুমন আবার তার বেডে আসে। তখন হঠাৎ করে তার সামনে একটি অস্বাভাবিক দৃশ্য দেখা দিল। রুমের কোণায় একটি মায়াবী আলো জ্বলজ্বল করছে এবং সেখানে একটি অচেনা রূপান্তরিত নারী দাঁড়িয়েছিল। তার চোখগুলো সাদা, মুখের অর্ধেক অংশ ঝুলছে আর সে ধীরে ধীরে সুমনের দিকে আসছে। সুমন ভয়ে চিৎকার করতে গিয়েছিল, কিন্তু তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। তার গা শিউরে উঠল, শরীর একদম কাঁপতে লাগলো। তখন হোটেলের মালিক এসে তাকে উদ্ধার করলো। তিনি বললেন, এই হোটেলে অনেক বছর আগে এক নারী আত্মহত্যা করেছিল। সে তখন থেকে প্রতি রাতে এখানে এসে ভ্রমণকারীদের ভয় দেখায়। সুমন আর সেদিন রাতে হোটেলটির রুমে থাকতে সাহস করেনি। পরের দিন সকালেই তিনি হোটেল ছেড়ে চলে যান। এভাবেই সেই ভুতুড়ে হোটেলটি আরো বহু বছর ধরে রহস্য এবং ভয়ের আতুর ঘর হয়ে রইল। বন্ধুরা, আজকে এই ছিল গল্পটি। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেটা আপনাদের কাছে পৌঁছে যায়।